আচ্ছা বলুন তো, রাতে ঘুমাতে গেলেই মাথার ভেতর হাজারটা চিন্তা ঘুরতে থাকে। হঠাৎ করে শরীর গরম হয়ে যাচ্ছে, বুক ধড়ফড় করছে, চুল উঠে যাচ্ছে, ত্বক শুকিয়ে যাচ্ছে, মিষ্টি খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছেন। ডাক্তারের কাছে গেলে বলছে সব ঠিক আছে। না, সব ঠিক নেই। আসলে এগুলো আপনার শরীরের সংকেত। হরমোনের ভারসাম্য হারিয়ে ফেলছেন। আর আজকে আমি আপনাদের এমন 12টি লক্ষণ বলবো যেগুলো অনেকেই এড়িয়ে যান, কিন্তু সময় মতো না বুঝতে পারলে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এআরএম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। অনেক সময় ওষুধ থাকে কিন্তু সুস্থতা আসে না, কারণ রোগের মূল কারণ বা রুট কজ খোঁজা হয় না। আমি এবং আমার সঙ্গে কাজ করা উচ্চ প্রশিক্ষিত ফাংশনাল মেডিসিন চিকিৎসকদের টিম বিশ্বাস করে খাবার, লাইফস্টাইল, সাপ্লিমেন্ট এবং ন্যাচারাল থেরাপির সমন্বয়ে দীর্ঘমেয়াদী সুস্থতা অর্জন করা সম্ভব। এই ভিডিওগুলো শুধু দেখার জন্য নয়, এগুলো জানার জন্য, বোঝার জন্য আর জীবন বদলানোর জন্য। আপনার একটা শেয়ার হয়তো কারো বছরের পর বছর জমে থাকা কষ্টের সমাধান করে দিতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকুন সুস্থতার সত্যিকার জ্ঞান ছড়িয়ে দিতে। আর হরমোনের সমস্যা নিয়ে কথা বলার আগে একটা কথা বলতে চাই, খাবারই আপনার সবচেয়ে বড় বন্ধু, বড় ওষুধ। আর আজকের ভিডিওতেও সেটা আপনি বুঝতে পারবেন। আর একটা কথা বলে নেই, এই ভিডিওগুলো শুধু শিক্ষামূলক উদ্দেশ্যে করা। কোনো সমস্যা হলে বা কোনো সমস্যা আপনারা দীর্ঘদিন আক্রান্ত থাকলে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন। তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তো আমাদের শরীরে 50টিরও বেশি হরমোন কাজ করে। তো এগুলো আসলে শরীরের ভেতরের বার্তাবাহক। কোন কোষ কি করবে, কোন অঙ্গ কিভাবে কাজ করবে, সবকিছু এই হরমোনই নিয়ন্ত্রণ করে। আর এই হরমোন তৈরি হয় বিভিন্ন গ্রন্থি বা গ্ল্যান্ড থেকে, যেগুলোকে একসাথে বলা হয় এন্ডোক্রাইন সিস্টেম। এই গ্রন্থিগুলো খুবই সংবেদনশীল। অতিরিক্ত চাপ, ভুল খাদ্যাভ্যাস, পরিবেশের বিষাক্ত উপাদান, এই সবকিছুই হরমোনের ভারসাম্য নষ্ট করে দিতে পারে। এমনকি দীর্ঘদিন জন্ম নিয়ন্ত্রণের পিল খেলেও এই সমস্যা হতে পারে। তো তাহলে কিভাবে চিনবেন এই সমস্যাগুলো? তো চলুন একে একে আমরা দেখি। আর একটা কথা বলে নিই, এই লক্ষণ যেগুলো বলছি আজকে হরমোনাল ইমব্যালেন্স, সেটা কিন্তু মহিলাদের জন্য। তবে পুরুষরা অবশ্যই শুনে রাখবেন, কারণ সবার বাসায় মহিলা আছে, তাদের সমস্যা থাকলে তাদেরকে অ্যাড্রেস করবেন, তাদেরকে জানাবেন। তো প্রথম যে লক্ষণটি বলছিলাম সেটা হচ্ছে হঠাৎ গরম লাগা বা হট ফ্লাশ। হঠাৎ করে মুখ, ঘাড়, বুকে তীব্র গরম অনুভব করছেন, ত্বক লাল হয়ে যাচ্ছে, বুক ধড়ফড় করছে, এটাকে বলে হট ফ্লাশ। এটা মূলত শরীরে ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়ার লক্ষণ। মেনোপজের সময়, অর্থাৎ যখন মাসিক বন্ধ হয়ে যায় বা দীর্ঘদিন জন্ম নিয়ন্ত্রণের পিল খেলে, এটা খুব একটা সাধারণ সমস্যা। ঠিক আছে, এটা প্রায় তাদের দেখা যায়। আর 2 নম্বর যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে রাতে মাথা বিভিন্ন চিন্তা ঘুরপাক খায়, বা বিভিন্ন চিন্তা মাথা মাথা ঘুরঘুর করে, যে রেসিং থটস বলে। শুতে গেলেই মনে হয় মাথায় চিন্তার ঘূর্ণি শুরু হয়, ঘুম আসে না। এটা কিন্তু শুধু মানসিক সমস্যা না, এটা একটা হরমোনাল সংকেত। আপনার অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অতিরিক্ত কর্টিসল নিঃসৃত হচ্ছে, যেটা মূলত স্ট্রেস হরমোন। মানসিক চাপ, বেশি ক্যাফেইন, রাতে বেশিক্ষণ মোবাইল বা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, এগুলোই এর পিছনের কারণ। 3 নম্বর যে লক্ষণটি বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ, এবং কিন্তু অনেকে এটা বলতে সংকোচ বোধ করেন। সেটা হচ্ছে যৌন অনীহা বা শুষ্কতা বা ভ্যাজাইনাল ড্রাইনেস। তো মেনোপজের পর অনেক মহিলাই এই সমস্যায় পড়েন, কিন্তু খোলামেলাভাবে বলতে পারেন না। এটা মূলত ইস্ট্রোজেন বা টেস্টোস্টেরন, এই দুটো হরমোনের ঘাটতি থেকেই হয়। এই দুটো হরমোন মিলেই যৌন অঙ্গের স্বাস্থ্য বজায় থাকে বা ভালো স্বাস্থ্য বজায় রাখে। 4 নম্বর যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে মিষ্টি খাওয়ার অদম্য ইচ্ছা বা সুগার ক্রেভিং। তো ভাত খাওয়ার পরেই মিষ্টি না হলে চলছে না, এটা নিজের দোষ না, এটা ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণ। মানে শরীর ইনসুলিন তৈরি করছে, কিন্তু কোষগুলো সেটাকে আর ঠিক মতো কাজে লাগাতে পারছে না। এই সমস্যা চলতে থাকলে একসময় টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি তৈরি হয় এবং হয়ে যায়। 5 নম্বর যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে চুল পড়ে যাওয়া বা অবাঞ্ছিত ব্রণ, সেটা মুখে হতে পারে, শরীরে হতে পারে। হ্যাঁ, অর্থাৎ হেয়ার লস বা একনি। তো মাথার মাঝ বরাবর চুল পাতলা হয়ে যাচ্ছে, গোসলে গেলে মানে হাতে চুলের গুচ্ছ উঠে আসছে, সাথে তৈলাক্ত ত্বক বা ব্রণের সমস্যা। এটা হচ্ছে অ্যান্ড্রোজেন হরমোনের আধিক্য বা ইস্ট্রোজেন ঘাটতির লক্ষণ। বয়স বাড়ার সাথে ত্বকের কোলাজেনও দ্রুত কমে যেতে পারে এই কারণে। ঠিক আছে, তাহলে ব্রোকলি, বাঁধাকপির মতো ক্রুসিফেরাস সবজি আর স্বাস্থ্যকর ফ্যাট এই ক্ষেত্রে বেশ কার্যকর। তো 6 নম্বর যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে অনিয়মিত মাসিক বা ইরেগুলার পিরিয়ডস। সাধারণত 21 থেকে 40 দিনের মধ্যে মহিলাদের মাসিক চক্রটি সম্পন্ন হয়, কিন্তু যদি হঠাৎ করে এলোমেলো হয়ে যায়, কখনো কারো তাড়াতাড়ি হচ্ছে বা কারো দেরিতে হচ্ছে, এটা ইস্ট্রোজেন হরমোনের ভারসাম্যহীনতার একটা ক্লাসিক্যাল লক্ষণ। 7 নম্বর যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে বুকে ব্যথা বা ফোলাভাব বা ব্রেস্টের টেন্ডারনেস। তো মাসিকের আগে বুক ব্যথা করে বা ফুলে যায়, হ্যাঁ, বা ব্রেস্টের ফুলে যাওয়ার বিষয়টা, এটা ইস্ট্রোজেন ডমিনেন্সের লক্ষণ। মানে আপনার শরীরে ইস্ট্রোজেন বেশি হয়ে গেছে, সাথে মাসিকের রক্তপাত অনেক সময় বেশি হতে পারে, পিরিয়ডে ব্যথা হতে পারে। ঠিক আছে, সারা শরীরে একটা খারাপ লাগার অনুভূতি কাজ করে, কারোর মাথা ব্যথা করে, কারোর তলপেটে ব্যথা করে, হ্যাঁ, বা মন মেজাজ খারাপ হয়ে যায়, বিভিন্ন সমস্যাগুলো হয় মাসিকের আগে দিয়ে। এটা হচ্ছে ইস্ট্রোজেন ডমিনেন্সের সিমটম, অর্থাৎ অতিরিক্ত ইস্ট্রোজেন আপনার শরীরে খারাপ ইস্ট্রোজেন প্রভাব ফেলছে। 8 নম্বর যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে ভ্রু পাতলা হয়ে যাওয়া। চোখে যে আইব্রু আছে, এটা থিনিং অফ আইব্রু, হ্যাঁ, আইব্রো হয়। এটা হচ্ছে ভ্রুর বাইরের অংশে চুল উঠে যাচ্ছে। এটা থাইরয়েড গ্রন্থির দুর্বলতার একটা পরিচিত লক্ষণ। থাইরয়েড হরমোন কমে গেলে শুধু ভ্রু নয়, বিষণ্ণতা, ত্বক শুকিয়ে যাওয়া,
কোষ্ঠকাঠিন্য আর ওজন বাড়াও এই সমস্যা হিসেবে দেখা যায়। আর মজার বিষয় হলো থাইরয়েডের এই দুর্বলতার পেছনে প্রায় লিভারের সমস্যা বা অতিরিক্ত ইস্ট্রোজেন দায়ী। শরীরের হরমোনগুলো অবশ্যই একে অপরের সাথে সম্পর্কিত। সুতরাং যখন আপনি একটা হরমোনে ইমব্যালেন্স পাবেন তখন কিন্তু আপনি দেখবেন যে অন্যান্য হরমোনগুলো ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, হ্যাঁ, কারণ একটার সাথে একটা ইন্টারলিঙ্কড। আর ৯ নাম্বার যে সিমটম বা লক্ষণটি বলবো যেটা শরীরে আপনি দেখতে পারবেন সেটা হচ্ছে পায়ের মধ্যে আপনার শিরাগুলো ভিজিবল হবে, হ্যাঁ, নীলাভ নীল নীল শিরাগুলো ভেসে উঠবে, ভেরিকোজ ভেইন হবে। তো পায়ে নীল বা বেগুনি রঙের ফোলা শিরা যদি দেখা যায়, এটা সাধারণত লিভার থেকে অতিরিক্ত ইস্ট্রোজেন বাড়ার কারণে হয়, যেটা রক্তনালীর স্বাভাবিক টোন যেটা নষ্ট করে দেয়। এই সমস্যায় যারা ভুগছেন তাদের মানে হিপে মানে এবং বাটকে এবং থায়ে দেখা যাবে যে অনেক মোটা হয়ে গেছে, ওজন বেশি, এই লক্ষণগুলো তাদের দেখা যায় বেশি, এবং পা ভারী ভারী লাগার অনুভূতিও তাদের থাকে। আর ১০ নম্বর যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে মুখে অবাঞ্ছিত লোম, হ্যাঁ, বা ফেসিয়াল হেয়ার বা পিসিএস এর যে বিষয়টা আছে, মানে অবাঞ্ছিত লোম, হ্যাঁ, মহিলাদের ক্ষেত্রে। তাহলে মুখে লোম গজাচ্ছে, গলার স্বর ভারী হয়ে যাচ্ছে, এটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস এর লক্ষণ হতে পারে। তো এই অবস্থায় শরীর পুরুষ হরমোন যেটা অ্যান্ড্রোজেন সেটা বেশি মাত্রায় বেড়ে যায় মহিলাদের ক্ষেত্রে। এর পেছনে বেশিরভাগ ক্ষেত্রে থাকে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে, মানে বছরের পর বছর ধরে অতিরিক্ত চিনি আর প্রক্রিয়াজাত খাবার কারণে এই সমস্যাগুলো মহিলাদের আক্রান্ত হচ্ছে। আর ৯ নম্বর যে সিমটমটি বলবো সেটা হচ্ছে ত্বকে নতুন ট্যাগ বা আঁচিল, স্কিন ট্যাগ যেটা বলি, হঠাৎ করে ঘাড়ে, বগলে বা শরীরে বিভিন্ন ভাঁজে ভাঁজে ছোট ছোট আঁচিল বা স্কিন ট্যাগ মানে দেখা যায়। তো এটাকে যদি দেখা যায় এটাকে হালকাভাবে নেওয়া যাবে না, কারণ গবেষণা বলছে এটা শরীরে ইস্ট্রোজেন বেশি হয়ে যাওয়া বা অতিরিক্ত ইনসুলিন হয়ে যাওয়ার একটা লক্ষণ, যা ত্বকের কোষকে দ্রুত বিভাজিত করে এবং এই ছোট ছোট আঁচিল তৈরি করে। আর ১২ নম্বর যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে ঘন ঘন সংক্রমণ বা সর্দি কাশি, যেমন ফ্রিকোয়েন্ট ইনফেকশন যেটা আমরা বলি, যে বছরে ২বারের বেশি যদি সর্দি কাশি বা ইনফেকশনে আপনার আক্রান্ত হন, এটা কর্টিসল রেজিস্ট্যান্সের একটা লক্ষণ হতে পারে। তো কর্টিসল হচ্ছে যখন ঠিকমতো কাজ করে তখন এটা প্রদাহ কমায় আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কিন্তু এটার ভারসাম্য যদি নষ্ট হয় তাহলে শরীর ঘন ঘন অসুস্থতার দিকে যায়। তাহলে এখন কোশ্চেন হচ্ছে এই হরমোনের ভারসাম্যহীনতার কারণ কি? তো এতগুলো লক্ষণের পেছনে যদি কারণ বলি বা সংক্ষেপে যদি বলি তাহলে বলবো যে চিনি আর প্রক্রিয়াজাত খাবার সবচেয়ে বড় অপরাধী। তারপর আছে দীর্ঘমেয়াদী মানসিক চাপ, ওজন বেশি, পুষ্টির ঘাটতি, পর্যাপ্ত ঘুম না হওয়া, আর পরিবেশের বিভিন্ন ক্ষতিকারক উপাদান যেমন ধূমপান, অ্যালকোহল, ট্রান্সফ্যাট বা ভেজিটেবল অয়েলের অতিরিক্ত ব্যবহার। তো এখন কথা হচ্ছে যে হরমোন ঠিক রাখতে গেলে আমাদের কি করতে হবে। তো এবার সমাধানের কথায় আসি। প্রথমে হচ্ছে আমরা স্ট্রেস মিনারেল যেসব খাবারে বেশি আছে, যেসব খাবারগুলো স্ট্রেস মিনারেল সমৃদ্ধ সেগুলো আমরা বেশি খাবো। সামুদ্রিক শৈবাল, মিষ্টি কুমড়ার বিচি, ব্রাজিল নাট, আখরোট, অ্যাভোকাডো, শেলফিশ, এগুলো আয়োডিন, সেলেনিয়াম আর ক্রোমিয়ামে ভরপুর, যা আপনার গ্রন্থিগুলোকে ভালো রাখতে সাহায্য করবে। আর লিভারকে ডিটক্স করার জন্য বিভিন্ন খাবার যেমন লেবু, বিভিন্ন বেরি জাতীয় ফল, ব্রোকলি, বাঁধাকপি, রসুন, আর্টিচক, মূলা এবং কাঁচা সবুজ শাকসবজি, হ্যাঁ, এগুলো নিয়মিত খেতে হবে। তো লিভার সুস্থ থাকলে ইস্ট্রোজেন ঠিকমতো প্রক্রিয়া হয়, খারাপ ইস্ট্রোজেন ব্লাডে আসতে পারে না। তো এটা লিভার পরিষ্কার রাখাটা খুব জরুরি। তো এই ভেজিটেবল বা খাবারগুলো দিয়ে লিভার পরিষ্কার রাখতে হবে। ৩ নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে পরিশোধিত কার্বোহাইড্রেট কমাতে হবে। তো কার্বোহাইড্রেট দুই রকমের, একটা রিফাইন্ড কার্বোহাইড্রেট, একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট। রিফাইন্ড কার্বোহাইড্রেট বলতে যে ময়দা, চিনি, বিস্কুট, কেক, হ্যাঁ, প্যাকেট খাবার এগুলো বাদ দিতে হবে। তো এর পরিবর্তে আমাদের ঘাস খাওয়া গরু ছাগলের মাংস, সামুদ্রিক মাছ, ডিম, সবজি এগুলো বেশি করে খেতে হবে। ৪ নম্বর যে বিষয়টা খেয়াল করতে হবে বা নিতে হবে সেটা হচ্ছে ভিটামিন ডি3 এবং K2 একসাথে নিতে হবে, বা শরীরে যেন একই সাথে তাদের উপস্থিতি থাকে। প্রতিদিন ১০,০০০ ভিটামিন ডি3 সাথে ১০০ মাইক্রোগ্রাম K2 যেটা MK7 ভ্যারাইটি, এটা নিতে হবে। এই দুটো ভিটামিন আমাদের থাইরয়েড, প্যানক্রিয়াস, ওভারি সব বিভিন্ন গ্রন্থির মানে প্রদাহ কমাতে সাহায্য করে। আর ৫ নম্বর যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং এর অভ্যাস করতে হবে। দিনের মধ্যে ৬ ঘন্টার মধ্যে সব খাবার সেরে ফেলতে হবে, বাকি ১৮ ঘন্টা ফাস্টিং, অর্থাৎ সেই সময় শুধু পানি, গ্রিন টি, হ্যাঁ, এই জাতীয় খাবারগুলো খাওয়া যেতে পারে, বা পিঙ্ক সল্টের পানি। তো এটা রক্তে শর্করা ভারসাম্য রাখে এবং গ্রন্থিগুলোকে সুস্থ সবল রাখতে সাহায্য করে। ৬ নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে প্রকৃতি বা নেচারের মধ্যে হাঁটতে হবে। তো গাছপালার মাঝে যদি আমরা প্রকৃতির মাঝে হাঁটি, শরীর থেকে কর্টিসলের মাত্রা কমে আসে, খালি পায়ে হাঁটতে পারলে আরো ভালো। তো গাছ থেকে নিঃসরিত প্রাকৃতিক তেল, বিশুদ্ধ বাতাস, হালকা ব্যায়াম, এই ৩টি মিলিয়ে শরীর এবং মন দুটি ভালো হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম শরীর মানে নিজেই আপনাকে সংকেত দেয় যে ভেতরে কিছু একটা গড়বড় হচ্ছে। এই লক্ষণগুলো উপেক্ষা না করে বরং শুনুন, কারণ শরীর কখনো মিথ্যা বলে না। যদি ভিডিওটা কাজে লেগে থাকে এই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে চাপ দিন যেন পরের ভিডিও মিস না হয়। আর আপনার পরিচিত কোনো মহিলা যদি এই সমস্যায় ভোগেন তাহলে ভিডিওটি তার কাছে শেয়ার করুন। এই তথ্যটি অবশ্যই তার উপকারে লাগবে। পরবর্তীতে এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।